সাধুর কথা মতন গ্রামের লোক এক হয়ে একটা যজ্ঞের আয়োজন করল। চারটি ছায়ামূর্তি লাশ কাঁধে করে তার দিকে এগিয়ে আসছে। লাশটা কেমন যেন একটা অদ্ভুত। লাশটা খাটিয়ায় শুয়ে থাকলে লাশটার হাতটা খাটিয়ার নিচেই ঝুলছে, হাতে তার কাটা মাথা। এই গাছতলায় একজন ঘুমিয়েছিল, কিন্তু এই শ্মশান ঘাটের অতিরিক্ত আস্থা এসে তার গলা চেপে মেরে দেয়। পরিষ্কার বুঝতে পারল লালি আর কালো নিশ্চয়ই কোনো কিছু দেখতে পেয়েছে। ননি মনে মনে খুব ভয় পেয়ে গেল। যত দিন যায় ততই এই রহস্যময় শ্মশানঘাট আরও রহস্যময় হতে থাকে। কেউ বুঝতে পারে না কি হচ্ছে এখানে। সুন্দরবনের শেষ প্রান্তে অবস্থিত ছোট্ট একটি গ্রাম। গ্রামটির নাম হলো মতিঝিল। আর এই গ্রামে রাস্তাঘাট তেমন উন্নত নয়, গাড়ি ঘোড়া খুব কম চলে, তাই বেশিরভাগই মানুষ যাতায়াত করত পায়ে হেঁটে। এখানে বাস করে সমস্ত জাতির মানুষ। তার মধ্যে রয়েছে নাপিত, জেলে, কৃষক, সমস্ত কর্মের মানুষ। এই গ্রামের জঙ্গলের শেষ প্রান্তে রয়েছে একটি রহস্যময় শ্মশানঘাট। এখানে সন্ধ্যা হতেই শুরু হয় অশরীরের আনাগোনা। ঠিক এর পাশ দিয়ে গ্রামের যাতায়াতের রাস্তা। পাশে রয়েছে কিছু পাতাবিহীন গাছ। শোনা যায় দুপুরবেলা এই গাছতলায় কেউ আসলে তার প্রচুর ঘুম পায়। কিন্তু শ্মশানের একটা বিশেষত্ব আছে। সাধারণ অবস্থায় এই শ্মশানঘাট কেউ দেখতে পায় না, আর তারাই দেখতে পায় যারা কোনো মৃতদেহ পোড়ানোর জন্য নিয়ে আসে। না, আর হাঁটতে পারতেছি না। একটু ওই গাছতলায় জিরিয়ে নে। এই গাছের ছায়ায় দাঁড়ানোর পর আমার ঘুম ঘুম লাগতেছে কেন? নাপিত এইসব কথা বলতে বলতে তার চোখটা যেন একটু লেগে গেল। তার একটু তন্দ্রা ঘুম মতো আসলো। তার এই ঘুম আসতেই তার কানে আওয়াজ আসলো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই আওয়াজ নাপিত পরিষ্কার শুনতে পাচ্ছিল, কিন্তু তার চোখ খুলে দেখার মতো ক্ষমতা নেই, ওখান থেকে ওঠার ক্ষমতা নেই। কেউ যেন তাকে চেপে ধরে রেখেছে। সে খুব জোরে ছটপট করছে, কিন্তু উঠতে পারছে না। চারটি ছায়ামূর্তি লাশ কাঁধে করে তার দিকে এগিয়ে আসছে। লাশটা কেমন যেন একটা অদ্ভুত। লাশটা খাটিয়ায় শুয়ে থাকলে লাশটার হাতটা খাটিয়ার নিচেই ঝুলছে, হাতে তার কাটা মাথা। শুয়ে শুয়ে এই সব কিছু সে দেখতে পাচ্ছিল। কুকুরের ডাক তার কানে আসতেই তার জ্ঞান ফিরল। সে উঠে বসে এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কেউ তো নেই তার আশেপাশে। তাহলে লাশ নিয়ে যাওয়ার বলো হরি হরি বল শোনা গেল কোথা থেকে? সে এদিক ওদিক তাকাতে লাগলো, আর মনে মনে ভয় পেয়ে গেল সে ওখানে না দাঁড়িয়ে হই হুট হুট হই হই, হাঁট বাবা, তাড়াতাড়ি হাঁট হাঁট, অনেক জায়গা রয়েছে রে, চাষ করতে হবে। ননি তার লালি আর কালুকে নিয়ে মাঠে লাঙল চষতে যাচ্ছে। কিন্তু মাঠে যেতে গেলেও তাদেরকেও যেতে হবে সেই রহস্যময় শ্মশান ঘাটের পাশ দিয়ে। হঠাৎ শ্মশান ঘাটের পাশে এসে লালি আর কালু আর হাঁটতে চাইছে না, মোটেই এগোতেই চাইছে। লালুই কালু, তোদের কি হলো রে? হাঁট হাঁট, তাড়াতাড়ি হাঁট, মাঠে অনেক কাজ। হঠাৎ করে আবার কি হলো রে? দাঁড়িয়ে গেলি কেন? লালি আর কালু একদম আগায় না। তারা শিং উঁচু করে ফোঁস করে আওয়াজ করতে থাকে। ননি তাদেরকে যাওয়ার জন্য জোর করে, কিন্তু তারা মোটে এগোয় না। ননি পিছনে লাঠি দিয়ে মারতে থাকে, কিন্তু লালি আর কালু এক পা সামনে আগালে 3 পা পিছনে পিছিয়ে যাচ্ছে। ননি কিছুতেই ব্যাপারটা বুঝতে পারছে না কি হচ্ছে এসব। লালি আর কালু কিন্তু রহস্যময় শ্মশানের ব্যাপারটা জানতে পেরেছে, ওই জন্য ওরা আর ওইদিকে এগোচ্ছে না। যত দিন যায় এই রহস্যময় শ্মশান আরও রহস্যময় হতে থাকে। কেউ জানতে পারে না কি হচ্ছে এখানে। হঠাৎ ননির মাথায় আসলো সেই রহস্যময় শ্মশানের কথা। তার ব্যাপারটা বুঝতে আর বাকি নেই। সে পরিষ্কার বুঝতে পারল লালি আর কালো নিশ্চয়ই কোনো কিছু দেখতে পেয়েছে। ননি মনে মনে খুব ভয় পেয়ে গেল। সে ভয়ে ভয়ে বলতে লালি, কালু, পালা পালা, এখান থেকে পালা। বাঁচতে চাইলে পালিয়ে চল তাড়াতাড়ি বাড়ি। চল লালি চল। যত দিন যায় ততই এই রহস্যময় শ্মশানঘাট আরও রহস্যময় হতে থাকে। কেউ বুঝতে পারে না কি হচ্ছে এখানে।
হঠাৎ একদিন এই শ্মশানঘাটের পাশে এক গাছতলায় দেখতে পাওয়া যায় এক সাধু ধ্যানে বসে আছে। গ্রামে একের পর এক অঘটন কারো জানতে বাকি নেই। গ্রামের সবাই একত্রিত হয়ে সাধু বাবার কাছে জানতে আসে তাদের গ্রামে এমন কেন হচ্ছে। ॐ नमः शिवाय। তান্ত্রিক চোখ না খুলে তাদের গ্রামের সমস্ত ঘটনাটা ঠিকঠাক বলে দিতে লাগলো। এখানে একটা অভিশপ্ত শ্মশান ঘাট আছে। এই শ্মশান ঘাটে কেউ দিনের বেলায় আসলে তার ঘুম আসে। ঘুম আসলেই সে কানে অনেক কিছু শুনতে পায়, কিন্তু চোখ খুললে আর কিছু দেখতে পায় না। সাধু বাবা, আমাকে গ্রামকে রক্ষা করো, আমরা খুব বিপদের মধ্যে আছি। এখানে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি জানি তোদের গ্রাম বিপদে আছে। আজ থেকে 30 বছর আগে এই গাছতলায় একজন ঘুমিয়েছিল, কিন্তু এই শ্মশান ঘাটের অতিরিক্ত আত্মা এসে তার গলা চেপে মেরে দেয়। তারপর থেকে এইখানে সেই আত্মাগুলো ঘোরাঘুরি করে, তার জন্য এই গাছতলায় যে আসে তার ঘুম পায়। তোরা এর থেকে মুক্তি পাবি, তোদের একটা কাজ করতে হবে। তাহলে কি সাধু বাবা, আমরা কি এর থেকে মুক্তি পাবো না? মুক্তি তো তোরা অবশ্যই পাবি রে। তোদের এই আত্মার শান্তি কামনায় তোদের একটা যজ্ঞ করতে হবে। সাধুর কথা মতন গ্রামের লোক এক হয়ে একটা যজ্ঞের আয়োজন করল। এই যজ্ঞ সম্পূর্ণ হতেই গ্রামের ধীরে ধীরে ফিরে এলো সুখ শান্তি। মতিঝিল মেতে উঠল আনন্দের উৎসবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এই ধরনের নিত্য নতুন গল্প পেতে পারেন।